হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে গণেশ পুজো, তো তোমাদের কাছে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো দেখো, সকাল সকাল আমি উঠে পড়েছি, কারণ সকাল হতে না হতেই গান বাজনা শুরু হয়ে গেছে পাড়ার মধ্যে। বক্স চলছে জোরে জোরে, তো সেই জন্য আর ঘুমোতে পারলাম না। তো তাড়াতাড়ি উঠে পড়েছি, আর আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি উঠে গেছে। তো সেই জন্য আমি একেবারে চাটা করে রেখে তারপরে আমি ফ্রেশ হতে যাবো। তো যাই হোক, ভোর রাতে নাকি খুব বৃষ্টি হয়েছে, আমি জানি না, ঘুমিয়েছিলাম তো বুঝতে পারিনি। তো এখন দেখছি ভালোই রোদ উঠেছে, কেউ বলবে না যে কালকে রাতে এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু চাটা করে রেখেছি। তো ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি ওকে চাটা দিয়ে দেবো। ফ্রেশ হওয়া মানে হাত মুখ ধুয়ে আসুক, তারপরে আমি ওকে চাটা দেবো। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ফুল তুলতে। আর আজকে কিন্তু মনটা প্রচুর খারাপ হয়ে গেল, কারণ গাছে ফুল ছিল না একদমই। 5-6টার মতো ফুল ছিল, হলুদ ফুল 4-5টা ছিল, আর সাদা ফুল হয়তো 2-3টে ছিল। আজকে সেরকমভাবে গাছে ফুল ফোটেনি। তো এই কটা ফুলই নিয়ে চলে এসেছি, আর আমাদের ফুল আনা হয়নি আর কি। তো যাই হোক, দেখো আমাদের ছোট্ট গণেশ ঠাকুর। তো ওনাকে আমি আসনে পেতে দিয়েছি, আর যে কটা ফুল পেয়েছি সেই কটা দিয়ে একটা ছোট্ট মালা বানিয়ে দিচ্ছি আমি ঠাকুরটার জন্য, গণেশ ঠাকুরের জন্য। আমাদের এখানে জল বৃষ্টির জন্য কোনো ফুলওয়ালা সেইভাবে বসেনি, আর তারপরে অনেক দূরেই আর কি বাজারটা, তো সেখানে তো যাওয়া সম্ভব না, সেই জন্য আর ফুল আনা হয়নি। তো গাছে যে কটা ফুল ছিল সেই ফুল দিয়ে আমরা পুজো করেছি। তো দেখো মালাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর আমার পাশে থেকেও, আমার সঙ্গে থেকেও আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো এইদিকে আমি ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিচ্ছি, ঠাকুরকে খাবারটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা কারা কারা বাড়িতে পুজো করেছো তোমরা কমেন্টে জানিও। আমাদের বাড়িতে আমি পুজোটা করেছি, কারণ আমরা এমনি ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, নিজেরাই পুজো করি। তো ঠাকুরকে আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি, কিন্তু খুব খারাপ লাগছিলো ঠাকুরটাকে একটু ফুল দিয়ে আমি সাজাতে পারিনি। আমি কিন্তু ফুল দিয়ে সাজাতে খুব ভালোবাসি, তো ফুল পাইনি, তো খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমার পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব আমার রান্নাঘরে। তো দেখি রান্নাঘরে কি করা যায়। আমার শাশুড়িকে দেখছিলাম আমি কড়াইয়ের মধ্যে কি ভাজছিল, সেটা রান্নাঘরে গেলেই বুঝতে পারবো। তো চলে এলাম রান্নাঘরে, আর এখন আমি বুঝতে পারলাম রান্নাঘরে ডাল ভাজছিল। তো ডাল কিন্তু হয়েও এসছে, প্রেশারে সিটি দিয়ে দিয়েছে। তো প্রেশার থেকে নামিয়ে আমি গামলার মধ্যে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে আমি ডাল ফোড়নটা দিয়ে দেবো। তো আজকে কিন্তু একদম নিরামিষ রান্না। তো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এদিকে ডাল কিন্তু ফুটে গেছে, আর এদিকে কিন্তু আমার কী যেন বলে এটাকে, পোস্তটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে। তো আলুটা কিন্তু একটু ভালো করে ভাজবো আমি, তারপরে মশলাটা দেব।
তো যাই হোক, আমি কিন্তু পোস্তটা দিয়ে দিয়েছি, পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তো আমি এটা ঝোল ঝোল করবো না, একদম ভাজা ভাজা মতো করব। তো দেখো আমার এখানে ডাল রেডি হয়ে গেছে, আর এদিকে পোস্ত রেডি হয়ে গেছে। আর ছেলেকে আমি পড়াতে পাঠাবো, তো সেই জন্য ওর বাবার জন্য শুধু আমি ভাজাভুজি কটা ভেজে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।